রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘণ্টাখানেক আগে বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে পড়ে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। আইএসপিআর জানিয়েছে এটি ঠিক মেইন ক্যাম্পাসে কিন্তু একটি যুদ্ধ বিমানের প্রশিক্ষণ বিমান মূলত বিধ্বস্ত হয়েছে, সেটার উদ্ধার তৎপরতা চলছে। আমরা এখন পর্যন্ত যেটা জানি যে এই বিমান দুর্ঘটনায় কিন্তু বেশ কিছু হতাহতের ঘটনার সংখ্যাও রয়েছে। বিমান ক্র্যাশকে নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। বেশি কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওতে চলে যাব। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে একের পর এক সেই বিমান ক্র্যাশকে নিয়ে আমরা ভয়ঙ্কর তথ্যগুলো দেখে আসি। উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘণ্টাখানেক আগে বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে পড়ে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। আইএসপিআর জানিয়েছে এটি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই এতে আগুন ধরে যায়। আশপাশের এলাকার মানুষ ছুটে যায়। বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আর কেউ ছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে কয়েকজন বেসামরিক ব্যক্তিও আহত হবার খবর আমরা পেয়েছি। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিতেও দেখা গেছে, তবে এই ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি। এ বিষয়ে আমাদের সহকর্মী আহমেদ রেজা খোঁজ খবর রাখছেন, তিনি যুক্ত আছেন আমাদের সাথে। রেজা, একটু জানাবেন এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আপনি পেয়েছেন কিনা? আরেকটি বিষয়, এই বিমানে যে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন তার আসলে কি অবস্থা বা কোনো আপডেট জানা গেছে কিনা, একটু বিস্তারিত করে জানাবেন। ঠিক মেইন ক্যাম্পাসে কিন্তু একটি যুদ্ধ বিমানের প্রশিক্ষণ বিমান মূলত বিধ্বস্ত হয়েছে, সেটার উদ্ধার তৎপরতা চলছে। আমরা এখন পর্যন্ত যেটা জানি যে এই বিমান দুর্ঘটনায় কিন্তু বেশ কিছু হতাহতের ঘটনার সংখ্যাও রয়েছে। আমরা এখানে দেখছি যে এখানে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীরা, প্রশাসনের যতগুলো উইংস আছে সবগুলো উইংস কিন্তু উদ্ধার তৎপরতায় লেগেছে। এবং এখানে যারা স্থানীয় লোকজন রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এখানে ঠিক মাইলস্টোন কলেজের ঠিক ক্যাম্পাসের মধ্যেই মূলত বিমানটি বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিশাল অগ্নিকুণ্ডলী তৈরি হয় এবং যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল আপনারা ঠিক দেখতে পাচ্ছেন মাঠে এই মুহূর্তে একটি হেলিকপ্টার উদ্ধার করে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যতদূর জানি যে এখন পর্যন্ত এখান থেকে মূলত আহতদের উদ্ধার করে এই আশেপাশে যতগুলো হাসপাতাল আছে সেই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইন ক্যাম্পাসের ঠিক মাঠের একটু পাশেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। যে চিত্র কিন্তু আমি একটু বলবো আমার সহকর্মীকে, এই চিত্রটা এই দেখান যদি, যে একটু যে একদম যে গাছগুলোর বরাবর বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই গাছের পাতাও কিন্তু পুড়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে যে কি মর্মান্তিক পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছিল। এবং যারা প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন যে হুট করে বিমানটি এসে ঠিক ক্যাম্পাসের এই ফাঁকা জায়গাটা একটু পাশে, মাঠের একটু পাশে, এটা বিল্ডিং এর পাশে মূলত বিধ্বস্ত হয়েছে এবং মুহূর্তে আগুন জ্বলে যায় এবং প্রচণ্ড শব্দ হয়। তখনই আমার ভাই, আল্লাহ আমার ভাই, নাগেন কই, নাগেন উপরে মনে করে, না দেখুন
আল্লাহ ওরা লাগতে নিয়ে আসো যাও লাগতে নিয়ে আসো আল্লাহ মাইলস্টোন এটা মাইলস্টোন স্কুল আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার Allah 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 Akbar Allah Akbar Allah 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 ফুলফুলের বাইসে গেছে আল্লাহ আল্লাহ বিমান দুর্ঘটনা রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত পাইলট সহ ১৯ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। আহত ১.৫ শতাধিকের বেশি। দুপুর ১:০৬ মিনিটে F7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি উড্ডয়নের পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরই এতে আগুন ধরে যায়। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উদ্ধার কাজে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। গুরুতর দগ্ধ ৭০ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বিস্তারিত মনির হোসেন তপু রিপোর্টে। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমান বাহিনীর কুর্মিটোলা AK খন্দকার ঘাঁটি থেকে দুপুর ১:০৬ উড্ডয়ন করে চীনের তৈরি F7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বিমানটি। এ সময় ক্যান্টিনে টিফিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা। বিধ্বস্তের পরপরই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। বিকট শব্দ ও আগুনের ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। সন্তানদের খোঁজে ছুটে আসেন অভিভাবকরা। এই ঘটনায় অধিকাংশের হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুলের ১ম থেকে ৭ম শ্রেণীর ক্লাস চলছিল। প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক ১টার দিকে, ১:০৮-এর মধ্যে আমরা খবর পাই এবং আমাদের ১:২২-এর মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। দুর্ঘটনার পরপরই অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উদ্ধার কাজে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে হেলিকপ্টারে নেওয়া হয় ঢাকা CMH-এ। অন্যান্য আহতদের নেওয়া হয় রাজধানীর বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইনজুরি হয়েছে তাদের, অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না। এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে, তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের গাড়িতে আহত অনেককে নেওয়া হয় আশপাশের হাসপাতালে। বিকেল ৫টা পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয় দগ্ধ ৭০ জনকে। একই সাথে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটেও চিকিৎসা নিচ্ছেন অনেকে। চিকিৎসাধীন অনেক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। উত্তরা আধুনিক হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, লুবানা হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন আহত বেশ কয়েকজন। ২১ জুলাই সোমবার দুপুর ১:১৮ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে চলছিল শেষ ক্লাস। আর ১০ থেকে ১২ মিনিট পরেই বাজবে ছুটির ঘণ্টা, কিন্তু তার আগেই যেন বাজল মৃত্যুর ঘণ্টা।
মুহূর্তেই শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের কলরব ঢেকে যায় আগুন আর ধোঁয়ায়। কিছু বুঝে ওঠার আগেই কতজন প্রাণ হারিয়েছেন তা এখনও নিশ্চিত নয়। দূর থেকে যারা দেখেছেন তারা বলছেন হঠাৎ বিকট শব্দ, তারপরেই দেখেছেন স্কুলটির একটি ভবনে আছড়ে পড়েছে বিমান, আর তাতেই দাউ দাউ জ্বলছে আগুন। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7BGI এটি নিমেষে স্তব্ধ করেছে স্কুলের ছোট ছোট শিশুদের চঞ্চলতা। ভবনের যেখানে আঘাত হানে বিমান, সেখানে ক্লাস চলছিল নার্সারি 1, 2, 3 সহ প্রাইমারি সেকশনের শিক্ষার্থীদের। বিমান বিধ্বস্তের পর ধোঁয়ায় ঢেকে যায় পুরো ক্যাম্পাস। স্কুল ছুটির সময়, তাই সন্তানদের নিতে আসছিলেন অভিভাবকরা, যারা ঘুণাক্ষরে ভাবেননি চোখের সামনে দেখতে হবে সন্তানদের এমন পরিণতি। স্কুলের ওই ভবনে ক্লাস করছিলেন 4র্থ শ্রেণীর শিক্ষার্থী সামিয়া। তার বাবা আব্দুর রহিম জানালেন, সন্তানকে নিতে গিয়েছিলেন তিনি, অথচ সেখানে গিয়ে আদরের কন্যাকে পড়তে দেখেছেন তিনি। নিজের চোখে নিজের বাচ্চার আগ্রহ এর চেয়ে আর কি বলবো, শুধু আমার বাচ্চা না, অনেক বাচ্চা, অনেক অনেক বাচ্চা বাচ্চা বলতেছে। আমার বড় ছেলে ফোন দিল, ক্লাস 10-এ পড়ে, আর বলতো সাবু ওর ছুটি 2টা বাজে। এতটুকু খালি বলছি, আমি ওর গেটের সামনে ছিলাম, ওর রুমের গেটের সামনে, বলছে যে আবু 2টা বাজে ছুটি, মায়ের সামনে। আমি এই ফোনে এতটুকু কথা বলতে বলতে ওর ওইখান থেকে খালি গেছি, আর প্লেনটা আসে নাম করে ওর যে ভবনের নিচে। আল্লাহরে, তুমি আমার ছেলেরে সুস্থ করে দিও। 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আরিয়ানের মায়ের এই আহাজারিতে ভারী হয়ে উঠেছিল বার্ন ইনস্টিটিউটের বাতাস। কদিন অসুস্থতার পর আজই ক্লাসে গিয়েছিল সে। ঘটনাস্থলে শিক্ষার্থীদের সঙ্গে দগ্ধ হয়েছেন শিক্ষকরাও। মাসুদা ম্যাডাম দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, হ্যাঁ পুরো শরীরটাই পুড়ে গেছে, আরো স্টুডেন্টের অবস্থা খুবই খারাপ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানিয়েছেন, বিমানটি একটি ভবনের গেটে আছড়ে পড়ে, যেখানে আঘাত হানে সেটি একাডেমিক ভবন, আর সেখানেই ক্লাস চলছিল। সূত্র বলছে, প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করেছিল বেলা 1টা 6 মিনিটে। এর ঠিক 10 থেকে 12 মিনিট পরই নিয়ন্ত্রণ হারান পাইলট। এরপর সেটি সরাসরি আঘাত হানে মাইলস্টোন স্কুলের একাডেমিক ভবনে। যারা প্রত্যক্ষদর্শী, যারা অযথা ভিড় করছিলেন, তাদেরকে কিন্তু লাঠিচার্জের মাধ্যমে এখান থেকে সরিয়ে দিচ্ছেন, কেননা সারা দিনভর এই স্পটে অযথা ভিড় করছিলেন যারা, তাদেরকে কিন্তু এই মুহূর্তে লাঠিচার্জের মাধ্যমে এই জায়গা থেকে সরিয়ে দিচ্ছেন। সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। দিনব্যাপী কিন্তু এই জায়গাতে উৎসব জনতার ভিড়ের কারণে যে কাজের যে ব্যাঘাত ঘটেছে, মূল কাজের যে ব্যাঘাত ঘটেছে, সেখান থেকে কিন্তু ক্ষিপ্ত হয়ে এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু উৎসব জনতাকে লাঠিচার্জ করে কিন্তু তাদেরকে হটিয়ে দিচ্ছেন, এই জায়গা পরিষ্কার করার চেষ্টা করছেন। কেননা এখান থেকে এখনও কিন্তু বের হচ্ছেন অ্যাম্বুলেন্স, বিভিন্ন গুরুত্বপূর্ণ গাড়ি কিন্তু বের হচ্ছেন, তাদের এই কাজে ব্যাঘাত ঘটাচ্ছেন, তাদের কাজে কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছেন। সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু অ্যাকশনে গিয়েছেন, সেই উৎসব জনতাকে সরানোর জন্য কিন্তু তারা অ্যাকশনে গিয়েছেন। সেই দৃশ্য দেখা যাচ্ছে। দিনব্যাপী এই জায়গাতে উৎসব জনতা অযথা ভিড় করেছিলেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এখনো পর্যন্ত কিন্তু উৎসব জনতার ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স বের হতে পারছে না, জরুরি গাড়িগুলো বের হতে পারছে না। সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাইলস্টোন স্কুল কলেজের যে গেট রয়েছে, সেই গেটের সামনে ক্ষিপ্ত হয়েছেন সেনাবাহিনী। এখনো পর্যন্ত কিন্তু এক এক করে বের হচ্ছেন অ্যাম্বুলেন্স, এমনকি সেনাবাহিনীর যে জরুরি গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত বের হচ্ছেন। সেই গাড়িগুলোকে কিন্তু যে উৎসব জনতা, যারা সারা দিন ভর এখানে অবস্থান করেছিলেন, দিন পেরিয়ে কিন্তু রাত হয়েছে, তবুও কিন্তু উৎসব জনতা এই জায়গা ছাড়ছে না। সে কারণে কিন্তু সেনাবাহিনী তাদেরকে সরানোর জন্য বারবার অনুরোধ করলে কিন্তু তারা সেই জায়গা ত্যাগ করেনি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দিন পেরিয়ে কিন্তু রাত হয়েছে, এখনও কিন্তু বের হচ্ছে অ্যাম্বুলেন্স। সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে আজকে যে বিমান বিধ্বস্ত হয়েছিল, সেইখান থেকে কিন্তু এখনও কিন্তু বের হচ্ছে অ্যাম্বুলেন্স। আজ বেলা 1টা 6 কিন্তু এই বিমানটি, যে ফাইটার জেট প্রশিক্ষণ বিমান, যেটি বিধ্বস্ত হয়ে কিন্তু পড়েন মাইলস্টোন স্কুল কলেজের একটি ভবনে। সেখান থেকে কিন্তু যে ফায়ার সার্ভিসের যে ব্রিফিং, সেই ব্রিফ থেকে কিন্তু জানা গিয়েছে যে 19 জনের মতো নিহত হয়েছেন, 19 জন শিক্ষার্থী নিহত হয়েছেন, এমনকি যে বিমানের যে পাইলট, যে ফাইটার জেটের যে পাইলট, সেই তৌকির ইসলাম সাগর, তিনি কিন্তু নিহত হয়েছেন। এখনও পর্যন্ত কিন্তু সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হচ্ছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই মাইলস্টোন কলেজ থেকে বেরোতে সেনাবাহিনী কিন্তু যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদেরকে কিন্তু
প্রত্যক্ষদর্শীরা কিন্তু সেনাবাহিনী সরিয়ে দিচ্ছেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।